ঠিক আছে। তো পয়েন্টার মানে কি মনে হয়, পয়েন্টার কথাটা শুনে কি হতে পারে? পয়েন্টার মানে আমি যা মানে মানে বুঝতে পারছি মানে পয়েন্ট নিয়ে কোনো বিষয়ে আলোচনা নাকি? যেমনি আমার মাউসের কাঁটাটা যে পয়েন্টার, এই যে মাউসের হুম। যে পয়েন্টারটা, এটা পয়েন্ট করে তো কোনো কিছু দেখ। হ্যাঁ, হ্যাঁ। তেমনি এটারও তাই, কাজ একই। তো কি হয় ব্যাপারটা, ধরো একখানা, এটা আমাদের মেমোরিটা, হ্যাঁ, পুরো মেমোরিটা ধরো, মেমোরিটার মধ্যে একটা পার্টিকুলার কোনো একটা মেমোরি লোকেশন আছে। মেমোরি লোকেশন গুলো কি হয়, এরকম হয় তো, এরকম করে হয়। দুটো ঘরই করলাম, 1 2 3 4 5 6 7 8, পুরো 8 বিট আছে, মানে 1 বাইট মেমোরি আছে এখানে। তা এই যে 1 বাইট মেমোরি, এটার একটা ক্যারেক্টারের জন্য না, একটা ক্যারেক্টার থাকতে পারে এর মধ্যে। আর এটার একটা অ্যাড্রেস আছে, ধরো অ্যাড্রেসটা হলো x1, এটা ধরো অ্যাড্রেস x2, এরকম করে কন্টিনিউ থাকবে। নিচ থেকেও আঁকতে পারতাম, আমি উপর দিয়ে এঁকে দেখ। তা পয়েন্টার হলো, এবার ধরো আমি একটা ক্যারেক্টার সি করলাম, ক্যার সি ইকুয়ালস টু এ, ক্যারেক্টারটা নিলাম, ঠিক আছে, এটা ক্যারেক্টার নিলাম, এই ঘরটা অকুপাই হয়ে গেল। এ মানে কি, এ বড় হাতের এ, তাই তো, হ্যাঁ বড় হাতের এ মানে 65, টা বের করেছিলাম আমি। 65 ওটা করে দাঁড়িয়েছিল 32, 32, 34, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6, আর 2 টু দি পাওয়ার 0, এটা মানে 1, আর এটা মানে 64। তার মানে এটা মাঝে যেটা আছে, তার মানে কি আছে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5। তার মানে হিসাব মতো এইটা ছিল একমাত্র এক, আর মাঝে এগুলো সব ছিল জিরো, তো জিরো ছিল, এগুলো জিরো ছিল সব, খালি এইটা ছিল 1, আর এইটা ছিল 1। তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, তার মানে 1 0 0 0, রেজাল্টটা হচ্ছে এটাই, 1 0 0 0। হ্যাঁ হ্যাঁ, ভুল করলাম, এখানে একটা এখান থেকে শুরু হবে, 1 0 0 0 0, পাঁচখানা শূন্য, লাস্টে 1। আর এই ঘরটা ফাঁকা, এখানে একটা প্যারিটি জিরো বসে যায়। তো এইটা ক্যারেক্টার এটাকে হোল্ড করছে, ঠিক আছে, x1 অ্যাড্রেস। এবারে এই যে x1, এটা তো অ্যাড্রেসটা তো জানোই কিরকম দেখতে হয়, কিন্তু আমরা যখন প্রোগ্রাম করি ভ্যারিয়েবল হচ্ছে সি, অ্যাকচুয়ালি সি, এইটা হলো এর নাম, এই x1 এর নাম, ঠিক আছে, এইটার হলো নাম। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ধরো একটা প্যাকেট, ধরো আমি এইটাকে ছোট করে আঁকছি, এই 8 বিটের ঘরটাকে, ঠিক আছে, এই জিনিসটাকে আমি আঁকছি, এইটার একটা থাকবে ভ্যালু, সেটা হচ্ছে এ, যেটা ক্যারেক্টারের এ। এটা থাকবে নাম, নাম হচ্ছে সি। এর একটা থাকবে অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে x1।
তার মানে দাঁড়ালো কি যে এটা একটা মেমোরি লোকেশন, এই যে মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশনটা হচ্ছে এই যে 01 এর এই যে x1 অ্যাড্রেসটা, ওটাকে আমি ছোট করে এখানে এঁকেছি। ঠিক আছে, আমি যদি এইভাবে না দেখাই এভাবেও দেখাতে পারি। এই x1 হচ্ছে এটার অ্যাড্রেস, এটার ভেতর যে ভ্যালুটা আছে সেটা তো এই আকারে আছে, বিটের আকারে এ আছে। আর প্যাকেটটার নাম হচ্ছে, মানে এই ভ্যারিয়েবলটা যেটা এর মধ্যে অ্যাসাইন করে সেটা হচ্ছে সি। তা পয়েন্টার কি? এটাকে মুছে দিই। না, মুছে দিলে তোমার হয়তো বুঝতে একটু অসুবিধা, থাক রয়েছে থাক। নিচটাকে মুছে দিই, নিচে এই এই পার্টটাকে মুছে দিই। তাহলে আমার এখানে একটা প্যাকেট আছে, মেমোরি সেগমেন্ট হয়েছে, তো 8 বিট একটা স্টোরেজ। এইটার নাম হচ্ছে সি, এটার ভ্যালু হচ্ছে এ, আর এটার অ্যাড্রেস হচ্ছে x1। এটা যে একটা ভ্যারিয়েবল, জাস্ট একটা সিম্পল ভ্যারিয়েবল, এটা মেমোরিতে আছে। এবার আমার পয়েন্টারটা লাগবে। পয়েন্টার কি? পয়েন্টারের যেটা সংজ্ঞা, পয়েন্টার বলছে যে পয়েন্টার হচ্ছে একটা স্পেশাল ধরনের ভ্যারিয়েবল যেটা মেমোরিতেই অবস্থান করে, অন্য কোথাও নয়। যেমনি সি মেমোরিতে অবস্থান করেছে এ ভ্যালু নিয়ে, x1 অ্যাড্রেস নিয়ে, তেমনি আরেকটা এরকম মেমোরি সেগমেন্ট অকুপাই হবে, যার নাম থাকবে পয়েন্টারটার নাম। ঠিক আছে, এরকমই একটা মেমোরিতে ধরো x10, x2 তো x10 ধরো এরকম করে আছে। ঠিক আছে, আছে যেরকম থাকে আছে। এই অ্যাড্রেসে একটা পয়েন্টার তৈরি হয়। এটা হচ্ছে পয়েন্টার, এটা একটা মেমোরি সেগমেন্ট। এই x10টাকে আমি ছোট করে আঁকলাম, এটার নাম হচ্ছে পয়েন্টার পি। এর যে ভ্যালুটা হবে, পি এর ভ্যালু কি ছিল এ, পয়েন্টার হলো, পয়েন্টারের সংজ্ঞাই দেওয়া যে পয়েন্ট ইজ এ স্পেশাল কাইন্ড অফ ভ্যারিয়েবল which stores the address of another variable। তার মানে এ অ্যাড্রেস স্টোর করবে তার অন্য ভ্যারিয়েবলের, যাকে পয়েন্ট করবে তার অ্যাড্রেসটা স্টোর করবে। আর এরও অ্যাড্রেস থাকবে, এর অ্যাড্রেস আমি বললাম x10টা হচ্ছে এর অ্যাড্রেস, x10টা হচ্ছে এর অ্যাড্রেস। তার মানে এই যে পয়েন্টটা, এ পয়েন্ট করছে কাকে? এটাকে পয়েন্ট করছে, বা সি কে পয়েন্ট করছে। ঠিক আছে, সি কে যখন এই পয়েন্টারটা সি ভেরিয়েবলকে যখন পয়েন্ট করবে, তখন পি এর মধ্যে কি চলে আসবে? পি এর মধ্যে এই যে এ, এই এর এই অ্যাড্রেসটা চলে আসবে। আর পি এর নিজস্ব অ্যাড্রেস তো থাকবেই, যেমনি প্রতিটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস থাকে, পিও একটা ভ্যারিয়েবল, খালি এটার কাজ করার ধরনটা আলাদা। ঠিক আছে, পি তে আমরা রেফারেন্স করি অন্য ভ্যালুকে, সি কে রেফারেন্স করব, তার মধ্যে ভ্যালুটা চলে আসবে। তা আমি এটা মুছে দিচ্ছি, আমি এটা প্রোগ্রাম করে দেখাই। আচ্ছা স্যার। ধরো ইন্ট, টিটা দিয়ে বোঝাই, টিটা দিয়ে যেমন দেখিয়েছি, চার টি এ। এবারে কি হবে? এবারে আম, একটা পয়েন্টার নিতে হবে, চার পয়েন্টার এইভাবে নেয়। এখন খালি এটাই ভাবো যে এইটা পয়েন্টার একটা, তার পি মানে এটা পয়েন্টার পি। আমি পয়েন্টারও লিখতে পারবো, ঠিক আছে, যে কোনো নাম দেওয়া যেতে পারে। এবার আমি আঁকলাম যে পয়েন্টারটা অন্য যে ভেরিয়েবল, তার অ্যাড্রেস হোল্ড করবে, যাকে পয়েন্ট করবে, যার দিকে পয়েন্ট করবে তার অ্যাড্রেসটা ওতে চলে আসবে। তো কিভাবে ওটা অ্যাড্রেস করতে হয়? অ্যাড্রেস করতে হয় এইভাবে, সি, এই যে অ্যাম্পারস্যান্ডটা, এটা একটা ইউনারি অপারেটর। আর এটা হলো, এটাকে বলা হয় রেফারেন্সিং। যখন আমরা অ্যাম্পারস্যান্ড দিয়ে কোনো একটা ভেরিয়েবলের সাথে সেটাকে একটা পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, সেই ব্যাপারটাকে বলা হয় রেফারেন্সিং। এবার আমি এটাকে, এবার কি হচ্ছে ব্যাপারটা, এই জিনিসটা যখন আমি করছি, তখন একটা সেগমেন্ট আমার সি আছে, এটা হচ্ছে সি, ভেতরে আছে এ,
অ্যাড্রেস হচ্ছে ধরেন আমরা যা কিছু একটা অ্যাড্রেস হয়তো 7301, এটা হলো এর অ্যাড্রেস। আর এই যে পয়েন্টারটা আমি করেছি, এই যে পয়েন্টারটা করেছি, পয়েন্টার ইকুয়ালস টু এম্পারস্যান্ড সি, এটাও হলো একটা প্যাকেট তৈরি হবে, সেগমেন্ট তৈরি হবে, এটার নাম হচ্ছে পয়েন্টার। ওই 7301টাকে স্টোর করবে, আর এর নিজস্ব একটা অ্যাড্রেস থাকবে, হয়তো দেখো 1202। ঠিক আছে, এটা হলো এর অ্যাড্রেস। তাহলে এ কাকে পয়েন্ট করছে? এ কে পয়েন্ট করছে। আরো অনেক ভ্যারিয়েবল থাকতে পারে এখানে, ভ্যারিয়েবল এখানে অজস্র থাকতে পারে, কিন্তু আমি ধরো এখানে আরেকটা নিয়েছি সি, ডিটা হয়তো আমি বি নিয়েছিলাম, কিন্তু ডিটা থাকলেও এখানে এখানে তাহলে কি হচ্ছে, এখানে আরেকটা সেম, আবার আরেকটাও আছে, এখানে আবার একটা ডিও আছে। ঠিক আছে, এখানে একটা ডিও আছে, এটার অ্যাড্রেস হয়তো 1910, এর ভেতরে আছে কি বি, কিন্তু ও কিন্তু একে পয়েন্ট করছে না, ও ওকে পয়েন্ট করছে। একে পয়েন্ট করতে গেলে আমাকে এই যে সি লিখেছি, এটাকে আমাকে ডি লিখতে হতো। ঠিক ঠিক আছে, রেফারেন্সিং হলো। এবার এটাকে আমাকে দেখতে হবে কিভাবে ব্যাপারটা অ্যাকচুয়ালি ইটস ওয়ার্কিং, হাউ ইটস ওয়ার্কিং। আমি দুটো জিনিস তার জন্য লাগবে, দুটো জিনিস প্রিন্ট করতে লাগবে, ভ্যালু অফ সি, দ্যাট ইজ সি, ভ্যালু, এবার হলো অ্যাড্রেস, অ্যাড্রেস অফ সি, উই নো হাউ টু প্রিন্ট দ্য অ্যাড্রেস, আই ইউজ এইচ ইউ। মনে রাখবে পিটা হচ্ছে বেস্ট ফরম্যাট স্পেসিফায়ার এই অ্যাড্রেসের জন্য, কিন্তু আমি ইউজ করি এইচইউটা, কারণ এটা 4 ডিজিটের মধ্যে আমাকে দেখায়, আমার গুনতে সুবিধা হয়, হিসাব করতে ঘরগুলো। আমি যদি এটা করি তাহলে আমার কি দেখাচ্ছে, আউটপুটে দেখাচ্ছে যে ভ্যালু অফ সি ইজ এ অ্যান্ড দ্য অ্যাড্রেস অফ সি ইজ 65। কেন? অ্যাড্রেস, ও আচ্ছা, আমাকে অ্যাম্পারস্যান্ডটা লাগাতে হবে, নাহলে তো আমি অ্যাড্রেস পাবো না। কোনো কিছুর অ্যাড্রেস যখন আমার দরকার পড়ে, স্ক্যানএফে কি করছিলাম, ভ্যালুটা যখন স্টোর করছিলাম অ্যাম্পারস্যান্ড দিয়ে ভ্যারিয়েবলটা লিখতাম, তার মানে বলছিলাম হ্যাঁ, যে হ্যাঁ। রেফারেন্স করছিলাম, ওইখানে আমার ভ্যালুটা ফেলতে হবে। তেমনি এখানেও অ্যাড্রেসটা যখন দরকার পড়বে আমাকে এরকম লিখে অ্যাড্রেস দিয়ে 54,478। হ্যাঁ। ঠিক আছে, 54,478, তাহলে আমি এটাকে করি, এটাকে আমি তাহলে মুছে দিচ্ছি, ও সেটা পাল্টে যাবে যতবার রান করবো, কোনো লাভ নেই। এই যে আমি যতবার রান করবো অ্যাড্রেসটা পাল্টে যাবে। ঠিক আছে, কারণ এটা অপারেটিং সিস্টেম করে মেমোরি ম্যানেজমেন্ট। বলো, ও, এটা বুঝতে এটা পেরেছি। আমাদের পাল্টে হাতে নেই। পাল্টে যাওয়ার কারণটা জিজ্ঞাসা করতাম, আমি তো বলি। হুম, এটা অপারেটিং সিস্টেম করে ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার এই একই জিনিস আমি প্রিন্ট করব পয়েন্টারের থ্রুতে, কারণ যেহেতু পয়েন্টার এই ভ্যালুটাকে পয়েন্ট করছে, তাহলে তো ওর জানা উচিত এই ভ্যারিয়েবলটার ব্যাপারে সবকিছু। আবারও ভ্যালু অফ সি যখন আমি করব, আমি লিখবো সি পয়েন্টার। এই যে অ্যাস্টারিস্কটা দিয়েছি, অ্যাস্টারিস্কটা ইউজ করা মানে এই সিম্বলটা হচ্ছে অ্যাস্টারিস্ক সিম্বল বলে, এটা ডি ডি রেফারেন্সিং প্রসেসটাকে বলে ডি রেফারেন্সিং, ডি রেফারেন্সিং। ঠিক আছে, এটাকে বলা হয়, ওটা ছিল রেফারেন্সিং ওপরেরটা, আর এই অ্যাস্টারিস্কটা ইউজ করা হবে ডি রেফারেন্স। এটা যখন করব তখন কি হবে, যখন আমি পয়েন্টারের এই পি, ও এটা পি লিখলে হবে না, কারণ আমি পয়েন্টার নিয়েছি, পয়েন্টার। যখন আমি এইটা লিখবো, এটা মানে বলতে চাইছে যে এই পয়েন্টারটা যাকে পয়েন্ট করছে, কাকে পয়েন্ট করছে, সি কে, তার ভ্যালুটা এক্সাক্ট চাই। তার কোন ভ্যালুটা? এর ভ্যালু হচ্ছে আহ, আমি যখন এখানে পয়েন্টার এটা করছি, তখন ও কি করছে, সি এর এটা আমাকে দেবে। আমি যখন এখানে পয়েন্টার লিখছি, তখন আমাকে দেবে ওর অ্যাড্রেসটা। তার জন্য দেখি তো একবার এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ,
হ্যালো ওয়ার্ল্ডটাকে সরিয়ে দিই, তাহলে কি দাঁড়ালো? ভ্যালু অফ সি ইজ এ, ওপরেরটা দেখো, ওপরেরটা নিচেরটা, আর 18,846 হচ্ছিল ওর অ্যাড্রেসটা। আর পয়েন্টার যখন ওকে পয়েন্ট করছে তখন ভ্যালু অফ সি আমি কিভাবে দেখিয়েছি, নেক্সট এটাতে ভ্যালু অফ সিটা আমি দেখিয়েছি এই ডিরেফারেন্সিং অপারেটরটা ইউজ করে, ডিরেফারেন্সিং অপারেটর, ঠিক আছে, অ্যাস্টারিস্কটা। এবার এইটা দিয়ে আমি এই পয়েন্টারটা যাকে পয়েন্ট করছি তার যে ভ্যালুটা আছে সেটাকে আমি বার করি। মানে হলো এই যে একে পয়েন্ট করেছে, একে পয়েন্ট করেছে, তার ভ্যালু কি? তার ভ্যালু হলো এ। যাকে পয়েন্ট করেছে তার ভ্যালু চাইছি, তার ভ্যালু এ। এই যে এটা দিয়েছে, এখানে এটা দিয়েছে, ভ্যালু অফ এ। আর যখন শুধু আমি পয়েন্টার লিখবো, তার মানে কি? তার মানে ওর অ্যাড্রেসটা আমাকে দেখাবে। এই 7,301 যে অ্যাড্রেসটা, কার অ্যাড্রেস? এটা এটা কিন্তু পয়েন্টারের অ্যাড্রেস না। পয়েন্টার দুটো জিনিস স্টোর করে রাখে, পয়েন্টার যাকে পয়েন্ট করছে তার ভ্যালুটা স্টোর করে রাখবে, আবার তার অ্যাড্রেসটাও স্টোর করে রাখবে। সি কে পয়েন্ট করছে, সি এর ভ্যালু কি? সি এর ভ্যালু এ, ওটাকেও স্টোর করবে, আবার ওর অ্যাড্রেসটাকেও স্টোর করবে। কিন্তু মাথায় রাখতে হবে পি, মানে পয়েন্টারের ভ্যালুটা কি? দুটো জিনিস তো স্টোর করছে, আমার পয়েন্টার আমার দুটো জিনিস স্টোর করছে, কিন্তু পয়েন্টারের মধ্যে ডিফল্ট ভ্যালু কি? পয়েন্টার ডিফল্ট ভ্যালু যে পয়েন্টারের ভেতরে যে অ্যাড্রেসটা, এর অ্যাড্রেসটাই ওর ডিফল্ট ভ্যালু। তার মানে আমি যদি শুধু বলি পয়েন্টারের ভ্যালুটা আমাকে দেখাও, জেনুইন ভ্যালু পয়েন্টারের কিন্তু এইটা। এটা যখন আমি দিচ্ছি তার মানে ও বুঝছে যে আমি সি এর অ্যাড্রেসটাই জানতে চাই, কারণ পয়েন্টারটা কাজ হচ্ছে অ্যাড্রেসটাকে হোল্ড করা। আমি যদি এই লাইনটা দেখি, 9 নম্বর লাইনটা কি করছি আমি, পয়েন্টারটা প্লেন লিখে দিয়েছি, পয়েন্টার ইকুয়ালস টু অ্যাম্পারস্যান্ড সি, তার মানে সি এর অ্যাড্রেসটা পয়েন্টার স্টোর করছে। তো এইটা দেখেই মনে রাখতে সহজ হবে যে পয়েন্টার কি করছে, সি এর অ্যাড্রেসটাকে, মানে যে ভ্যারিয়েবলকে পয়েন্ট করছে তার অ্যাড্রেসটাকে স্টোর করে রাখা ওর কাজ। তার অ্যাড্রেসটা পয়েন্টার স্টোর করেই রেখে দিয়েছে, সেটা হচ্ছে যে 7,301। ঠিক আছে, আমি এটা এঁকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে এটা হলো সি, সি এর ভেতর আছে এ, এই যে এ, অ্যাড্রেস হচ্ছে এইটা 18,846 অ্যাড্রেস, এই মেমোরি সেগমেন্টার। এটা একটা, যেহেতু ক্যারেক্টার নিয়ে কাজ করছে, এটা 8 বিটের মেমোরি, একটা রো বলতে পারো। আর এটা আমার পয়েন্টারটা, পয়েন্টার যেমন পয়েন্টারটা। তো যেহেতু একে পয়েন্ট করছে, যে মুহূর্তে পয়েন্ট করবে, কিভাবে পয়েন্ট করবে? ফার্স্ট তো পয়েন্টার আমাকে এইভাবে ডিক্লেয়ার করতে হয়েছে, পয়েন্টারটা আমি ওই যে ইন্টিজারে ডিক্লেয়ার করেছিলাম। নেক্সট কি করতে হয়েছে, পয়েন্টারে ইকুয়ালস টু রেফারেন্স করে দিতে হয়েছে, সি কে রেফারেন্স করে দিয়েছে, এইভাবেই পয়েন্ট করেছে। যেই পয়েন্ট করে ফেলেছে অমনি এর যে পয়েন্টারের ভ্যালু কি, পয়েন্টারে আমি এখানে ভ্যালু কি, ভ্যালু হচ্ছে যে 18,000, এইটাই 846টাই এর ভ্যালু থাকবে। যেমনি সি এর ক্ষেত্রে এ ভ্যালু, পয়েন্টারের ক্ষেত্রে এইটা ভ্যালু। তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাই এসছে এর ভেতরে, এর ভেতরে। আর এর নিজস্ব অ্যাড্রেস আছে, এর হয়তো ধরো 99, এটা হয়তো এর অ্যাড্রেস, পয়েন্টারের অ্যাড্রেস। এইটা আমার লাগছে না এখন, এটা নিয়ে আমার এখন কাজ নয়। এটাকে আবার আমি যখন অন্য কাজে লাগাবো, অন্য পয়েন্টার যখন আবার একে পয়েন্ট করে, কারণ পয়েন্টার টু পয়েন্টারও হয়। আমি আবার আরেকটা পয়েন্টার নিলাম যে একে পয়েন্ট করছে, সে আবার এইটাকে হোল্ড করবে, কিন্তু সেটা এখন আমার লাগবে না। এখন আমার কনসার্ন হচ্ছে পয়েন্টার যখন আমি যখন সি এর ভ্যালুটা, আমি যখন সি এর ভ্যালু মানে এটা যখন আমার দরকার পড়বে, তখন আমাকে
শুধু পয়েন্টার লিখলে হবে না, পয়েন্টারের পেছনে অ্যাস্টারিস্কটা লাগাতে হবে। আর যখন আমি শুধু পয়েন্টার লিখবো, তার মানে ও ডিফল্ট বাই ডিফল্ট তো এটাকেও স্টোর করছে, এই যে এখানে অ্যাড্রেসটা, এটাই ও ওটাই আমাকে দেখাবে। তো সেটাই হয়েছে, যে এটা দেখিয়েছে যখন আমি অ্যাস্টারিস্কটা লাগিয়েছি, আর যখন আমি শুধু পয়েন্টারটা লিখেছি অ্যাস্টারিস্কটা, তখন আমাকে ডিফল্ট অ্যাড্রেস যেটা হচ্ছিল সেটাই শো করেছে। তো এইটা হচ্ছে পয়েন্টার। এবার পয়েন্টার মানে যে কিভাবে ডিক্লেয়ার করেছিলাম আমি, পয়েন্টারটা আমি ডিক্লেয়ার করেছিলাম এই যে চার সি ডি বি এটা। আর আমি আলাদা করে আবার ক্যারেক্টার পয়েন্টার নিয়েছিলাম, পয়েন্টারের কিন্তু টাইপটা বলে দিতে হয়, যে পয়েন্টারের টাইপ এই কারণে বলে দিতে হয় কারণ ডেটা টাইপের একটা পার্টিকুলার সাইজ থাকে। সি যে ক্যারেক্টারটা আমি নিয়েছি এর সাইজ হচ্ছে কি, আমি আরেকটা উইন্ডো খুলছি, ঠিক আছে, এই প্রোগ্রামটা এখানে চালু থাক, কম্পাইল, ঠিক আছে, আমি আবার আরেকটা জায়গায় কম্পাইল করছি, যে এখানে আমি দেখাবো, খালি সাইজটা দেখাবো, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। হ্যাঁ, খালি সাইজটা দেখাবো আমি এখানে, সাইজ অফ ক্যার ওয়ান দেখাবে, 1 বাইট, এই যে সাইজ 1, ঠিক আছে, 1 এটা বাইটস, এটার আনসার, বাইট 1 যেহেতু তাই বাইট 1 বাইট। এবার ক্যারেক্টার পয়েন্টার সাইজ কত? এটা সম্ভবত আমার যত মনে হচ্ছে 8 বাইট বোধ হয়, আমার মনে হচ্ছে এটা 8 বাইট, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, 8 বাইট, ঠিক আছে। তার মানে এটাই যে যে ক্যারেক্টার হবে বা ইন্টিজার হবে বা যাই হবে তাদের তো সাইজটা জানাই যাচ্ছে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে পয়েন্টার একটা পার্টিকুলার ভেরিয়েবল তো আকাশ থেকে আসবে না, ভেরিয়েবল একটা পার্টিকুলার ডেটা টাইপের হবে, কারণ ডেটা টাইপই নির্ধারণ করবে কতটা বড় কতটা ক্যাপাসিটি হবে ভেরিয়েবলটা। যদি এখানে একটা ইন্টিজার হতো, মেমোরিতে ইন্টিজার হলে কি হতো, 4 বাইট হতো, তার মানে 4টে রো নিত, 4 8 32 খানা বিট লাগতো, 32টা মানে পরপর, আগের দিন দেখিয়েছি পরপর 4খানা অ্যাড্রেসও নিত, x1 x2 x3 x4, পরপর 4টে নিত, 4খানা নিয়ে ও আহ, করে দিত, মানে কি করে দিত, তাকে মুছি, যদি এরকম থাকে মেমোরি সেগমেন্টটা, 1 2 3 4 5, ঠিক আছে, তা এরকম করে ধরেন 8খানা আছে বিট, আছে, x1 x2 x3 x4, তা এই 4টে নিয়েই একটা ভ্যারিয়েবল, সেটা ধরে নাও n, আমি যদি এখানে ইন্টিজার লিখি, ইন্টিজার n ইকুয়ালস টু 4, ইট মিনস যে আই হ্যাভ অকুপাইড দিস 4 অ্যাড্রেস স্পেসে, এই 4টে অ্যাড্রেস স্পেস নিয়ে হচ্ছে n। এবার যে একে পয়েন্ট করবে, আমি যদি একটা পয়েন্টার নিই এরকম, এটাকে ইন্টিজার টাইপেরই হতে হবে, ইন্টিজার টাইপেরই পয়েন্টার হতে হবে, আর এইটা রেফারেন্স করলে এটার অ্যাড্রেস হচ্ছে ধরো x20, এটার অ্যাড্রেস, আর এই যে এন, এইটা এইটা আমি একটা আবার এরকম একটা সেগমেন্টটাকে ছোট করে নিলাম, এন এটার হলো ভেরিয়েবলটার নাম, এটার সাইজ হচ্ছে 4 বাইট,
হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, বলছি যে এখানে অ্যাড্রেসটা কি হবে? এখানে এন এর অ্যাড্রেস কি হবে? এন এর ভ্যালু তো জানি 4। ওখানে তো ক্যারেক্টার ছিল, ওখানে তো x1টাই নিয়েছিলাম অ্যাড্রেস, কারণ ওটা একটা লাইনে ছিল। এটা তো আবার 4টে লাইন নিয়ে নিচ্ছে, 4টে মেমোরি সেগমেন্ট নিচ্ছে, 8 বিট করে, 4 8 এ 32, 4 বাইটসের মেমোরি। তাহলে এইটাতে অ্যাড্রেসের স্কিমটা কি হবে? কিভাবে ও অ্যাড্রেসটা ঠিক করে? ও ফার্স্ট অ্যাড্রেসটা নিয়ে কাজ করবে যেখান দিয়ে শুরু হচ্ছে। তাহলে x1টা হবে এর অ্যাড্রেস। x1টা যদি অ্যাড্রেস হয় তাহলে এখানে পয়েন্টারে চলে এলো এইটা x1, এ কে পয়েন্ট করছে। x20টা হচ্ছে পয়েন্টারের নিজস্ব অ্যাড্রেস, যেটা নিয়ে আমার এখন মাথা ব্যথা নেই। আমার এখন মাথা ব্যথা এন এর ভ্যালু আর এন এর অ্যাড্রেস নেই। তাহলে আমি যদি এন এর ভ্যালুটার প্রয়োজন হয়, এন এর মধ্যে যে এক্সাক্ট ভ্যালুটা আছে 4, সেটা লাগলে আমাকে এটাকে ডিরেফারেন্সিং অপারেটর দিয়ে পি লিখতে হবে, তাহলে আমি 4 পাবো। আর আমি যদি শুধু পি লিখি তাহলে আমি পাবো পি এর যে ডিফল্ট ভ্যালু সেটা হচ্ছে x1, মানে আমি পাবো অ্যাড্রেসটা, এই এই অ্যাড্রেসটা পাবো, এই হ্যাঁ। x1টা পাবো। ঠিক আছে? হুম। তাহলে এবারে ব্যাপার হলো যে আমার যদি তাই হয়, আমার পয়েন্টারের সাইজ কি পাবো? পয়েন্টার সাইজটা 8 বাইট কেন বলছে? এবারে ব্যাপার হলো যে আমাদের 64 বিট যে সিস্টেম গুলো আছে, 64 বিট কম্পিউটারে পয়েন্টারের মানে সব সব ডেটা টাইপেরই জন্য, সেই ইন্টিজার টাইপ হোক, ক্যারেক্টার টাইপ হোক, ডবল হোক, যাই হোক, এটা যদি ডবল হতো, এটা কিন্তু ডেটা টাইপের ওপর ডিপেন্ডেন্ট না। এটা আমি যাইনি, ওই এই সাইজই হবে। আবার ভয়েডও আছে, ভয়েড হলো ভয়েড পয়েন্টার একটা হয়, ভয়েডেরও 8 বাইট। ঠিক আছে? ও সবেরই 8 বাইটই ওর জায়গা নেবে, কিন্তু তাও ওটা আমাদের মেনশন করে দিতে হয় যে পয়েন্টারটা কি টাইপের পয়েন্টার, মানে যাকে পয়েন্ট করবে তার টাইপেরই পয়েন্টারটা নিতে হবে তোমার। ঠিক আছে? এবারে আমি দেখাচ্ছি পয়েন্টার টু পয়েন্টার। পয়েন্টার টু পয়েন্টার কি হবে? এটাকে আমি এক লাইনেও নিতে পারতাম, ঠিক আছে? এই যে ক্যার, এই যে আমি অ্যাস্টারিস্ক দিয়ে যে পয়েন্টার নিয়েছি, এটা আমি এইভাবেও নিতে পারতাম, টি, এইভাবেও নেওয়া যেত, এভাবেও নেওয়া যায়, এইভাবেও নেওয়া যায়, এইভাবেও নেওয়া যায়। ঠিক আছে? একটা নেওয়া যায় এইভাবে, ক্যারের গায়ে লাগানো আছে ক্যারেক্টার পয়েন্টার পি, একটা হয় এরকম মাঝখানে রয়েছে, আরেকটা হচ্ছে পি এর লাগোয়া, যেটা সুবিধা হয় সেটা রাখতে হবে। এই যে এটা হচ্ছে ডবল অ্যাস্টারিস্ক, মানে এটা হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার, কিউ এ কে পয়েন্ট করে, পি কে পয়েন্ট করে, মানে কিউ পি, এগেইন রেফারেন্সিং। তাহলে এবার কি করতে হবে? তাহলে এবার সেম জিনিসটাই আমি করব। আমি প্রথমে কি করেছি, ভ্যালু অফ সিটা দেখেছি, অ্যাড্রেস অফ সিটা জেনেছি। এবার আমি ভ্যালু অফ পি করব আর অ্যাড্রেস অফ পি করব। এবারে অ্যাড্রেসটা জানবো আমি পি এর। তা ভ্যালু অফ পি মানে আহ, এটা অ্যাকচুয়ালি ভ্যালু অফ পি তো নয়, এটা ভ্যালু অফ পি হচ্ছে অ্যাড্রেস অফ যাকে পয়েন্ট করবে তাকে। এটা হচ্ছে ভ্যালু অ্যাট, একটুখানি ভালো করে লিখি, ভ্যালু অ্যাট সি, অ্যাড্রেস অফ সি, ভ্যালু অ্যাট সি, অ্যাড্রেস অফ পি। আচ্ছা, হ্যাঁ, তো ভ্যালু অ্যাট সি, দেখো আমি এটাকে যদি রান করি, ও এখানে সেমিকোলনটা পড়ে, ওই পার্সেন্ট সি, ও ঠিকই আছে।
এখনো পর্যন্ত। কারণ ভ্যালু অ্যাট সি যেটা, সেটা তো নর্মাল উপায়ে বার করেছি পয়েন্টার ছাড়া। অ্যাড্রেস অফ সিও নর্মাল উপায়ে বার করেছি পয়েন্টার ছাড়া। নেক্সট যখন আমি এই দুটো করছি, সেটা কি যে পয়েন্টার, আমি জানি যে পয়েন্টারের ডিফল্ট ভ্যালু হচ্ছে যাকে পয়েন্ট করছে তার অ্যাড্রেসটা। তো সেটা তো নেক্সট লাইনে আমি জেনেছি যে অ্যাড্রেস অ্যাড হবে, অ্যাড্রেস অ্যাট সি, সিতে যে অ্যাড্রেসটা আছে। এটা আরেকটা লাইন বাড়িয়ে দিই, অ্যাট ভ্যালু অ্যাট পি। ভ্যালু অ্যাট পি মানে হচ্ছে যেটা সি এর অ্যাড্রেস। আর ভ্যালু অ্যাট সি তো জানি, ভ্যালু অ্যাট সিটা বার করতে হবে এই অ্যাস্টারিস্ক পি দিয়ে। ভ্যালু অ্যাট পি বার করতে হবে শুধু পি দিয়ে, যেটা ডিফল্ট। আর অ্যাড্রেস অফ পি একটা লাগবে। অ্যাড্রেস অফ পি হচ্ছে এর নিজস্ব অ্যাড্রেসটা, এর নিজস্ব অ্যাড্রেসটা আমি জানতে চাই। সেটা হলো এই জিনিস, এই যে ভ্যালু অ্যাট পি, আর এটা হবে অ্যাড্রেস অফ পি। হলো। এবার এটাকে আবার আমি কপি করে আরেকবার চালিয়ে দিলাম। এবারে আমি কিউ এরটা করবো। এবার যেটা করব সেটা হচ্ছে, এবারে আমি চাইছি যে পিতে কি ভ্যালু আছে। পিতে আবার কি থাকবে, পিতে যেটা ভ্যালু সেটা হচ্ছে, আমি এটা এঁকে নিই, ডায়াগ্রামটা করে নিলে ভালো হবে। নাহলে একটা বক্স, দুটো বক্স, তিনটে বক্স, ঠিক আছে। এটা হলো সি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এটার ভ্যালু হচ্ছে এ, এটার ভ্যালু হচ্ছে আপাতত 9158। তাহলে এর এর মধ্যে থাকবে সেটা 9158। কি বলছে এটা 42,000 চেঞ্জ হয়েছে, 42,000,006, 42,006। এইখানেও তাই থাকবে 42,006। তাই সেটাই দেখিয়েছে যে ভ্যালু অ্যাট সি, সেটা তো আমি এইটা দিয়ে অ্যাক্সেস করেছি। ভ্যালু অ্যাট সি এ, ভ্যালু অ্যাট পি, ভ্যালু অ্যাট পি মানে কি? ভ্যালু অ্যাট পি মানে যেটা হলো এক্সাক্ট পিটা, মানে এইটা বলতে চাইছি যে ভেতরে, এটা তো এর অ্যাড্রেস, এই জিনিসটা। তো সেটা এসছে, এই যে দেখিয়েছে সেটা, এই যে বেরিয়েছে, ঠিক আছে। এই যে 42,006, এই দেখো 42,006 মিলে গেছে। বাট এর অ্যাড্রেস হচ্ছে 42,008। এটা হচ্ছে 42,008 কি এর অ্যাড্রেস। তাহলে এ তো আবার একে ফার্দার পয়েন্ট করছে, তাহলে এখানেও হবে 42,008। এটা যদি 42,008 হয়, তাহলে কি হবে? তাহলে এর নিজস্ব, এরও তো আবার অ্যাড্রেস থাকবে। এইবারে কথা হলো যে এইখানে কিভাবে আমি এখানে প্রিন্ট করেছি সেটা। কিউ, কিউ এখানে লিখতে হবে কিউ, তাহলে কি উইল কন্টেন দ্য অ্যাড্রেস অফ পি। ঠিক আছে, লিঙ্ক হয়ে গেছে। নাও ইফ আই রাইট asterisk q, then it will return the address, sorry, the value stored at this address। এই যে অ্যাড্রেসটা 42,808, 42,008, এতে এই অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেইটা দেখাবে। সেইটা কি, যেটা হলো 4,000, ওইটাই দেখাবে। তো সেটাই এখানে দেখানো উচিত। তো ঠিক আছে, হয়ে গেল। আর অ্যাড্রেস অফ কিউ কি আছে, অ্যাড্রেস অফ কিউ হলো, আমি প্রিন্ট করে দিচ্ছি, অ্যাড্রেস অফ কিউ, কিউ। ঠিক আছে, এবার লাস্টবার আরেকবার এটা আমি করে, ঠিক আছে, অ্যাড্রেস চেঞ্জ হবে। আহ এবারে নতুন টেবিল কি হয়েছে, এটার অ্যাড্রেস হচ্ছে 18,438। তার মানে 18,438 এটাতে আছে।
আর এটার অ্যাড্রেস হলো 18,740। এবারে এইখানেও তাই যাবে, 18,740 আর 18,748। দেখো এবার জিনিসটা ক্লিয়ার কিনা। আউটপুটটা দেখো, খালি আউটপুটটা ডায়াগ্রামটা। হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। ঠিক আছে। হুম হুম। মানে এখানে সি হচ্ছে সি হচ্ছে নাম, আর হচ্ছে এ হচ্ছে ভ্যালু, আর হচ্ছে হুম 18,438 হচ্ছে অ্যাড্রেস। হুম তারপরে এখানে তো পি নাম, ওর হচ্ছে ভ্যালু 18,438 হচ্ছে ভ্যালু, আর অ্যাড্রেস হচ্ছে 18,440। হুম আবার এইদিকে এখানে লেখাটা, এইদিকে লেখাটা মিলিয়ে নাও। লেখাটা যে মাঝে যে লেখাটা আছে ভ্যালু এট পিটা দেখো। এই যে এইটা ভ্যালু, আমি মার্ক করে দিই, এই যে এই জায়গাটা দেখো, হ্যাঁ ভ্যালু পি, আঠারো হ্যাঁ হাজার চারশো আটত্রিশ 18,438, এই তো হ্যাঁ। হ্যাঁ, আর অ্যাড্রেস অফ পি 18,440, এইটা। 18,440, হ্যাঁ। এবার কিউতে চলে আসে। এটা আমি কিন্তু এটা চেঞ্জ করা হয়নি, এটা বাদ দাও। এটা কিউ এর দেখাচ্ছে, ঠিক আছে। এটা এটা যে কিউ এর হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভ্যালু। হ্যাঁ, কি হয়েছে, ভ্যালু এট কিউ 18,440, মানে এই যে 18,440, এই যে চলে এসেছে ভ্যালু হুম এট কিউ। হুম হুম আর হুম। অ্যাড্রেস অফ কিউ, এই অ্যাড্রেস অফ কিউ। হ্যাঁ হ্যাঁ। তার মানে ব্যাপারটা এটাই হলো যে এটা হচ্ছে পয়েন্টার টু পয়েন্টার কিভাবে করেছি, এই যে এইভাবে করেছি। পিটা হয়েছে ফার্স্ট পয়েন্টার, ডবল অ্যাস্টারিক দিয়েছে সেকেন্ড পয়েন্টার, আবার থার্ড পয়েন্টার থাকলে আবার আরেকটা লেগে যেত, তিনখানা। যত কটা তুমি এক্সটেন্ড করো তত কটা অ্যাস্টারিক। ঠিক আছে। এবারে আরেকটা জিনিস এখানে আমি দেখাতে পারি, সেটা হলো, ধরো এবার একদম ছোট করে দিই, এত রেখে লাভ নেই। কিউটাও আমার লাগবে না, খালি আমার পি, সি আর ডি। তা পিটা কি হচ্ছে, পিটা হচ্ছে পিটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড সি, হলো। তার মানে এখন একে রেফারেন্স করে দিলাম, এখন সি কে পয়েন্ট করছে। তাহলে এবার আমি যদি এখানে ভ্যালু দেখাতে চাই, আমি এই জায়গাটা ইয়ে করে দিচ্ছি, রেজাল্ট বলে লিখে দিচ্ছি, কমন রেখে দিলাম। যদি আমি এখানে সি এর ভ্যালু দেখাতে চাই, সি এর ভেতর কি আছে, তাহলে আমাকে এইটা ইউজ করতে হবে। এবারে এইটা কেন দেখাচ্ছে, কারণ এটা যেহেতু ক্যারেক্টার আছে, আমি এটাকে প্রেজেন্ট করছি ডেসিমালে, ওই জন্য এটাকে 65 করে দিই। এই যে রেজাল্ট হচ্ছে এ। আর আমি যদি পি করি তাহলে এর খালি এটাই দেখাবে, অ্যাড্রেসটা। তার জন্য এটাকে এইচ ইউ করে দিতে হবে। এটা হলো অ্যাড্রেস। এটা ইচ টাইম আমি এটাকে রান করবো, এটা চেঞ্জ হবে। এই এইটা শেষ হয়ে যাবে এক্ষুনি, বুঝলে সেশনটা। হ্যাঁ স্যার। এটা শেষ হয়ে যাবে, আমি আরো কিছুক্ষণ দেখিয়ে দিচ্ছি, 10টা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। শুনে যাচ্ছে তো, তিন দেখাতে পারছি। হ্যাঁ 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 স্যার। ঠিক আছে। তো এবারে আরেকটা জিনিস করা যায়, সেটা হলো আমি আলাদা করে পয়েন্টার নেব না। ঠিক আছে, আমি আলাদা করে পয়েন্টার নিচ্ছি না। আচ্ছা, পয়েন্টার দিয়ে আগে দেখিয়ে নি জিনিসটা। ধরো, না পয়েন্টার সরিয়ে দিচ্ছি, নাহলে বুঝবে না। এই তো, পয়েন্টার নেই এখন আমার প্রোগ্রামে। তা আমি পয়েন্টারে কি করছিলাম, আমি পয়েন্টারে রেফারেন্স করছিলাম। একটা প্রথমে পয়েন্টার ডিক্লেয়ার করেছিলাম অ্যাস্টারিস্ক পয়েন্ট পি দিয়ে, তারপরে সি এর ভেতর আমি সি এর রেফারেন্সটাকে নিচ্ছিলাম। তার মানে কি, তার মানে এটাই হিসেব মতো, যদি আমি, এটা কি হচ্ছে, পি এর ভেতর থাকছে অ্যাম্পারস্যান্ড সিটা, এবার পি এর ওপর অ্যাস্টারিস্ক চাপিয়ে দিলে তাহলে এটা একটা গোটাটা একটা পয়েন্টার হয়ে যাবে, তাই তো। তা আমি এটাকে এইভাবেও লিখতে পারি, পার্সেন্টেজ সি। এটাও একই, দুটো একই জিনিস। পার্সেন্টেজ সি মানে বলছে সি এর অ্যাড্রেস পেয়ে গেলাম
এইবারে এইটা মানে বলছে ওই অ্যাড্রেসের আন্ডারে যে ভ্যালু আছে সেটা একই রেজাল্ট দেখাবে, এই দেখাবে। এটাকে আমি সি করে দিই, ফরম্যাট স্পেসিফায়ারটা এই দেখাবে। কারণ আলাদা করে পয়েন্টার নিতে হলো না, এটা অ্যাকচুয়ালি পয়েন্টারেরই কাজ করছে, আলাদা করে আমাকে ডিক্লেয়ার করতে হলো না। পয়েন্টার আমি কি করছিলাম, পি তে অ্যাস্টারিক্সটা নিচ্ছিলাম আর তার ভেতরে সি রেফারেন্সটা নিচ্ছিলাম, তা আমি রেফারেন্সটার উপরেই এটা চাপিয়ে দিলাম অ্যাস্টারিক্সটা, একই ব্যাপার। এবার আমার যদি এটার অ্যাড্রেসটা যদি শুধু দরকার হয়, শুধু অ্যাড্রেস দরকার হলে এটাই অ্যাম্পারসেন্ট সি, আর এটা এই কিউ হয়ে যাবে তখন। এটা হলো অ্যাড্রেস। এবার আমি যদি ডি এর ভ্যালু চাই, ডি এর ভ্যালু বি, সেটা কি করে পাবো, +1 করে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। জিরো, জিরো করে দিলে ওতেই থাকবে, তার মানে পয়েন্টারটাকে আমি ইনক্রিমেন্ট করছি। এই যে এতক্ষণ বলছিলাম যে আমাকে পয়েন্টারটা যে নিতে হবে সেটা ক্যারেক্টার টাইপের নিতে হবে, বা যেই টাইপের সেই টাইপেরই নিতে হবে, এটা কেন, এটা এই কারণেই যে যখন তুমি সি আর ডি নিয়েছো, সি হচ্ছে এ, আর দেখাচ্ছি মেমোরি সেগমেন্টটা কল্পনা করো, ধরে না এটা মেমোরি সেগমেন্ট আমি চওড়াতে দেখছি এখন। ঠিক আছে, তো এটা হলো 8 বিটের জায়গাটা, এটা 8 বিটের জায়গাটা, এটার মধ্যে আছে এ আছে, এর মধ্যে এটার মধ্যে আছে বি, এরকম করে আরো কন্টিনিউ চলছে। এলে এক একটা অ্যাড্রেস x1 x2, এটা কন্টিনিউ এরকম এরকম যেতেই থাকছে। এবারে আমি এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ডি, পাশেরটার নাম। এবার আমি কি করেছি, অ্যাম্পারস্যান্ড সি তার এরকম নিয়েছি না, সবার আগে বুঝতে হবে অ্যাম্পারস্যান্ড সিটা কি। অ্যাম্পারস্যান্ড সি মানে হলো এইটা x1টা, তাহলে আমি যদি এর উপরে অ্যাস্টারিক্সটা পাই, তাহলে এটা এ কে ডিনোট করবে, ভ্যালুটা চাইবে। তাই এই অ্যাম্পারস্যান্ড সি এর সাথে আমি যখন আবার এখানে 1 যোগ করছি, এখানে যখন আবার 1 যোগ করে দিচ্ছি আমি, এটার মানে কি হলো, এটার মানে হলো যে অ্যাম্পারস্যান্ড সি যে আছে, সি মানে হলো x1 এর অ্যাড্রেস, এইটা এই একটা কার সাথে যোগ হচ্ছে, এই একটা কিন্তু এর সাথে যোগ হচ্ছে না, এই একটা যোগ হচ্ছে অ্যাড্রেসটার সাথে। এইবার সেই অ্যাড্রেসের ভ্যালুটা আমি অ্যাস্টারিক্স দিয়ে পাচ্ছি। অ্যাম্পারস্যান্ড সি মানে হলো এখানে x1, x1 + 1, এবার এই যে ওয়ানটা ইনক্রিমেন্ট হবে, এই ওয়ানটা কত ঘর করে ইনক্রিমেন্ট হবে, ওইখানটাই মেন খেলা। এটা যদি ইন্টিজার হতো তাহলে 4 করে জাম্প করতো, যদি 20-তে থাকতো 20টা ফার্স্ট অ্যাড্রেস, 20, 21, 22, 23, তার মানে 4 যোগ হবে, কত হবে তাহলে, 20, 24 হচ্ছে, 20 + 4, তো 20, 21, 22, 23 একটা সেগমেন্ট, আবার 24 থেকে আরেকটা সেগমেন্ট শুরু হচ্ছে, তাহলে জাম্প করে যেত নেক্সট ঘরে, তাহলে সেই অ্যাড্রেসটা রিটার্ন করতো। এখানে কি হচ্ছে, অ্যাম্পারস্যান্ড C+1 মানে এই ঘরটা রিটার্ন করছে, আর এই অ্যাস্টারিক্সটা বি ভ্যালুটাকে রিটার্ন করছে, সেটাই হয়েছে। আর এটা যখন জিরো লেখো, জিরো হয়ে গেলে মানে এটা কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, এটারই আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এইটা। ঠিক আছে, পয়েন্টার অ্যারিথমেটিকেরই অংশ এটা, পয়েন্টারকে কিভাবে ইনক্রিমেন্ট করা যায়, এইভাবেই পয়েন্টারকে ইনক্রিমেন্ট করতে হয়। তা আমি যদি এখন এই এই জায়গায় যদি এইটা করি, অ্যাম্পারস্যান্ড সি, দেখা গেল অ্যাম্পারস্যান্ড সিটাকে আমি প্লাস প্লাস দেখি নেয় কিনা, প্লাস প্লাস, কি বলছে, এল ভ্যালু রিকোয়ার্ড অ্যাজ ইউনারি, তার মানে বোধহয় আমার আরেকটা এর ভিতরে লাগবে।
আমার মনে হয় এটাকে ইনক্রিমেন্ট করা যাবে না, পয়েন্টার ডিরেক্ট পয়েন্টার আমাকে তার জন্য ডিফাইন করতে হবে। আমি চেষ্টা করছি যদি এটা করা যায়। যদি এইটা +1 মানে বি হয়, এটা +1 মানে বি, নেক্সট ঘরটা অ্যাক্সেস করছে, তাই এটাকে ইনক্রিমেন্ট করাও যেতে পারে, কারণ এটা তো রিটার্ন করছে অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা যদি এক ঘর বাড়ে তাহলেই হবে। কি বলছে, এল ভ্যালু রিকোয়ার্ড অ্যাজ ইউনারি অপারেটর। ও আচ্ছা, অপারেটর প্রিসিডেন্সের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। মানে অপারেটর প্রিসিডেন্সের ব্যাপার হলো যখন অনেকগুলো অপারেটর একটাই অপারেন্ডের ওপর কাজ করবে, তখন একটা রেষারেষি হয়ে যায় যে কে আগে অপারেটরটা মানে অপারেন্টটাকে অপারেট করবে। ঠিক আছে, তা ইনক্রিমেন্ট অপারেটর যেটা, সেটা টপ প্রিসিডেন্স, প্লাসটা আগে হবে, তারপর এটা হবে, অ্যাম্পারস্যান্ড হবে। তা ইন দ্যাট কেস এটাই ভেতরে রাখলে চলবে। অ্যাম্পারস্যান্ড পি তো হচ্ছে একটা এই রাখতে হবে, আর এটা +1 দেখি এটা করলে। হ্যাঁ, এটা তো হচ্ছে। যদি এটা করি, করলে হচ্ছে। আর যদি এটাকে বাইরে রাখি, এইগুলোকে এখন অ্যাড্রেস, নেক্সট অ্যাড্রেসটা তাও দেখাবে না, একই ভুল দেখাবে। আমি চাইছিলাম অ্যাম্পারস্যান্ড সিটাকে ++ করতে, এটা তো হলো না। এই অ্যাড্রেসটা দেখ, ঠিক আছে। আমি যদি এটাকে পয়েন্টার দিয়ে করি, পয়েন্টার ডিক্লেয়ার করে যদি ইনক্রিমেন্ট করি, তাহলে কি হবে, পয়েন্টার ইকুয়ালস টু অ্যাম্পারস্যান্ড সি। ঠিক আছে, এবার আমি যদি এইটা দিয়ে করি, ওইটা তো করলাম, তাহলে এখানে পি মানে হলো এটার অ্যাড্রেস, আর পি প্লাস মানে হচ্ছে এ, পি অ্যাস্টারিক পি মানে হচ্ছে এ, কিন্তু এখানে সিটা দিতে হবে, তাহলে দেখা যাবে। হ্যাঁ, তো এইবারে কেসটা কি হচ্ছে, এবারে যেটা হচ্ছে সেটা হলো, আগে আমাকে এটা মুছে নিতে হবে। আচ্ছা, কি হচ্ছে, এটা সি এটা ডি, তো এর ভেতরে আছে এ, এর ভেতরে আছে বি। এবার আমি একটা পয়েন্টার নিয়েছি, এখানে একটা পয়েন্টার নিয়েছি, এটা হচ্ছে পি, এর অ্যাড্রেস ধরে নাও x200, এটা ম্যাটার করে না আমাদের এখন। এবার আমি পয়েন্ট করলাম, এইটাকে পয়েন্ট করলাম, এর অ্যাড্রেস হচ্ছে x1, আর এটার অ্যাড্রেস হচ্ছে x2, তার মানে পয়েন্টার এখন ভ্যালু হচ্ছে x1। তা আমি কি করেছি, এইটা মানে কি, অ্যাস্টারিক পি মানে অ্যাম্পারস্যান্ড সি, তার অ্যাস্টারিক মানে তার যে ভ্যালুটা, তার ভ্যালুতে এটাই দেখাবে, যেটাই দেখি যে। ঠিক আছে, এবার আমি যদি পাশেরটা চাইতাম, আমি যেমনি ইনক্রিমেন্ট করছিলাম, আমি যদি সেরকম ইনক্রিমেন্ট করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে পি মানে কি, পি মানে অ্যাড্রেস, পি মানে তো অ্যাড্রেস, পি এর তার অ্যাড্রেস, x1 এর অ্যাড্রেস, তাহলে পি এর সাথে যদি 1 আমি যোগ করি, তার মানে এই অ্যাড্রেসটা পাচ্ছে, x2 পাচ্ছে, আর x2 যদি অ্যাস্টারিক করি, বি পাওয়া উচিত, এই যে বি পেল। ঠিক আছে, এবার এইখানে দেখতে হবে যে আমাকে P++টা এইখানে আমার নেই, P++টা নেবে না, কারণ ওটা ওই যে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের ব্যাপারটা আছে, এটাকে আমার প্রি ইনক্রিমেন্ট করতে হবে, তাহলে বি হবে। ঠিক আছে, এইভাবে হবে পয়েন্টারের ইনক্রিমেন্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পি প্রি আর মানে পিছনের দিকে প্রি পূর্বে করলে হয়ে যাচ্ছে।
হ্যাঁ, প্রিন্ট। এই চুপ করলাম। আচ্ছা, ঠিক আছে, আমি ওইখানে ওটা ইনক্রিমেন্ট করতে যাচ্ছিলাম, ওটা দুটো অপারেটর বলে কে আগে অপারেট করবে, আগে অ্যাম্পারসেন্ড করবে না যোগটা করবে, ওইখানে একটা ইস্যু হচ্ছিল। তো এইভাবে হবে ইনক্রিমেন্টটা, অসুবিধা নেই, এইভাবে হবে। পয়েন্টারটাকে ডিরেক্ট ইনক্রিমেন্ট করা যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে, এবার অ্যারেটা আজকে কেন করলাম না, মানুষে ভাবে অ্যারেটা সহজ, কিন্তু অ্যারেটা হচ্ছে একটা ধোঁকা, জানো তো, অ্যারেটা হলো একটা বোকা বানানো কাজ। অ্যারেটা এক ধরনের পয়েন্টারই। অ্যারেটা যখন পয়েন্টার না বুঝলে অ্যারে বোঝা মুশকিল আছে, অ্যারে ওপর ওপর বুঝে তো লাভ নেই, ভেতর দিয়ে বুঝতে হয়। অ্যারেটা হ্যাঁ কি, সেটা। অ্যারে, হ্যাঁ অ্যারেটা বোঝাতে বেশিক্ষণ লাগে না, 7 মিনিট থেকে বড় জোর 7-8 মিনিট লাগে অ্যারে বোঝাতে, ও, কিন্তু অ্যারেটা তা না, অ্যারেটা হলো কি, অ্যারে যখন আমি দেখাবো, বলবো পরের দিন, অ্যারেটা যখন আমি পয়েন্টারে, অ্যারেটা কি, অনেকগুলো ইন্টিজার, ধরো 5খানা ইন্টিজার নিয়েছে, নিয়ে একটা সেট করেছে, ধরো 1 2 3 4, 1 2 3 4 মানে আবার 4টি ইন্টিজার, 4টি ইন্টিজার মানে 4 4 16টা, 16 বাইট জায়গাটা নিয়েছে। এবার সেইটার ওপর কাজ করছে, তাহলে 4টে অ্যাড্রেস থাকবে, x1 x2 x3 x4, অ্যারের ক্ষেত্রে বলছি। তার মানে এরকম ব্যাপারটা, x1 x2 x3 x4, এই 4টে নিয়ে হবে একটা অ্যারে, এ আর আর, এটা অ্যারে হবে, হয়তো 4 ইন্ডেক্স, এতগুলো এলিমেন্ট থাকবে এর ভেতরে। এবার এই জিনিসটা যা, পয়েন্টার যখন আমি একে নেব, অ্যারেটাকে যখন পয়েন্ট করব, তখন কি হবে, অ্যারের আলাদা অ্যাড্রেস থাকবে না, x1 অ্যাড্রেসটাই অ্যারের অ্যাড্রেস হবে, x1 অ্যাড্রেস হবে, আর এই x1টাই এর ভেতর থাকবে। তার মানে অ্যারেটাকে যখন আমি পয়েন্ট করব পয়েন্টার দিয়ে, তখন অ্যারের অ্যাড্রেস হচ্ছে এই ফার্স্ট ইন্টিজারটার বা ফার্স্ট যে মেমোরি লোকেশনটা, সেটার অ্যাড্রেস, সেটা পয়েন্টারের ভেতর স্টোর হবে। তারপর একই সব, যেরকম ইনক্রিমেন্ট করছি +1 করে বা 0 করে মাইনাস করে, যেরকম যেরকম করবে কোনো হতে পারবে, কোনো অসুবিধা নেই। এইভাবে অ্যারেটা হয়। আর অ্যারের যে নামটা, সেটা ডিকে হয় পয়েন্টারে, মানে অ্যারেটা কনভার্ট হয়ে যায় পয়েন্টারে। এটা কিভাবে হয় সেটা আমি দেখাবো, আজকে অ্যারেটা বিষয় না, আজকে অ্যারেটা করে লাভ নেই। আর ওটা যাই হোক, ওটা লুপ আছে অ্যারেটার ভেতর দিয়ে, কি করে ইটারেশন হয় ওটা দেখাতে হবে, ওটা আমি নেক্সট দিন করবো। এখন যেটা দেখার, সেটা হচ্ছে যে এইটা হলো আমাদের, আমি একটু আগে বলছিলাম কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের একটা কথা বলছিলাম। আমি আবার সেই অ্যাডিশনে ওটাতে চলে যাই, ফাংশনটায়, ইন্টিজার অ্যাড ইন্ট, এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। ঠিক আছে, ফাংশন ডিক্লারেশন, ফাংশন প্রোটোটাইপ ডিক্লারেশন। আর এটার তলায় দেবো ডেফিনেশন, এটা কিন্তু প্র্যাকটিস, এটা সবসময় করতে হবে, ওই ফাংশন অ্যাড ইন্ট এ, ইন্ট, এটা কল বাই রেফারেন্সটা বোঝাচ্ছে, এখন ওটা তখন কল বাই ভ্যালুটা বুঝিয়ে দিই। ইন্ট এ ইন বি গেল, রিটার্ন করব রিটার্ন এ প্লাস বি, আর প্রিন্ট এফ রেজাল্ট অ্যাড 2 + 2, 2 + 3 থাক, অসুবিধার কিছু নেই, 5। ঠিক আছে, এ, না একটা জিনিস মিস করে গেছি, ইন্টিজার এ 5, বি 5, আমি দুটো ইন্টিজার ইনিশিয়ালাইজ করলাম, আর এখান দিয়ে আমি কল বাই ভ্যালুই হচ্ছে, কারণ এ পাঠালো মানে 5ই পাঠানো, এ পাঠানো মানে তো অন্য কিছু না, কারণ এটা 5-এর ভ্যালুটা কি কন্টেন্ট করছে, কনস্ট্যান্টটাকে, তো 10।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ভ্যালু হবে এই হবে, কল বাই রেফারেন্স, ঠিক আছে। ঠিক আছে, ভ্যালু অফ এ 5, সরি এ এন্ড বি করি, এন্ড বি, এ এন্ড বি, অ্যাড্রেস অফ এ এন্ড বি। এই যে ভ্যালু অফ এ এন্ড বি মেনের ভেতর, ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি, মেন মেনের ভেতর এ আর বি এর ভ্যালু আছে 5, মেনের ভেতর অ্যাড্রেস অফ এ এন্ড বি আছে 2800 304, 2800 308। এই দেখো পরপর ডিক্লেয়ার হয়েছে 4 5 6 7 একটা সেগমেন্ট, আর 8 8 9 10 11 আরেকটা সেগমেন্ট। ভ্যালু অফ এ এন্ড বি 5 5ই আছে, কিন্তু দেখো অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে কি? হ্যাঁ স্যার। অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি এটা কল বাই ভ্যালু হয়ে যায়, তার মানে এই যে ইন্ট এ বি যা ভেরিয়েবল, এই ইন্ট এ বি কিন্তু এক ভেরিয়েবল নয়, ঠিক আছে। কি করে বুঝবো? আমি যদি এখানে ইন্টিজার এটা যদি এখানে আমি চেঞ্জ করে দিই, ধরো এ ইকুয়ালস টু 6 করে দিই, তাহলে কি হবে? 11 হয়ে যাবে, 6 5 11 হয়ে যাবে, রেজাল্ট কিন্তু 11 এসছে। দেখো ভ্যালু অফ এ বি এরকম এসছে, কিন্তু এটা কিন্তু 5 5ই এসছে। এটা 5 5ই যদিও আসবে, কারণ যেহেতু এটা পরে এক্সিকিউট করা হয়েছে। ঠিক আছে, আমি তাহলে এগুলোকে পরে দেখাই, ক্ষতি কিছু নেই। এখানে আমি 3টা পরে করলাম, ঠিক আছে। যদি ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত তাহলে তো হতো। এটা মেনের ভেতর কিন্তু 5 5ই আছে। প্রথমে কি হচ্ছে? প্রথমে ইন্টিজার সেট হচ্ছে মেনের ভেতর A5 B5, তারপর প্রিন্ট হচ্ছে। প্রিন্টের ভেতর কন্ট্রোলটা চলে যাচ্ছে অ্যাডের ভেতর, অ্যাডের ভেতর গিয়ে অ্যাডের ভেতর এই দুটো প্রিন্ট করছে, মানে এই যোগটা প্রিন্ট করছে, আর এইগুলো এই 3টে লাইন অ্যাডের ভেতর হচ্ছে। এটা কি দেখাচ্ছে? 6। এই যে এটা আমি কিন্তু 6 করে দিই, এর ছিল 5 5, এর ভ্যালু 5 ছিল কিন্তু এর ভ্যালু 6 করে দিয়েছি, 6 5 11 হয়ে গেছে। অ্যাড্রেসও যাই হোক একটা দেখি। এবার রিটার্ন করেছে, এবিটা রিটার্ন করলো, এবিটা রিটার্ন করলো কার মধ্যে? প্রিন্টএফ এর মধ্যে করলো। করার পর এইবারে আবার আমি যখন প্রিন্ট করছি তখন কিন্তু এই যে এবি 5 5 ছিল ওইটাই দেখাচ্ছে। তার মানে দুটো ভ্যারিয়েবল আলাদা, সে তো বোঝাই যাচ্ছে যে নাম এক হলেও এটা 652 আর এটা 672, দুটো অ্যাড্রেস তো আলাদা। তা আমি যদি এরকম করতাম যে আমি যদি এখানে রেফারেন্স দিয়ে পাস করতাম, কিভাবে? আমি যদি দুটো পয়েন্টার নিতাম আর আমি যদি এইখান দিয়ে অ্যাম্পারস্যান্ড পাঠিয়ে দিতাম, এরকম করে যদি আমি পাঠিয়ে দিতাম, এ অ্যান্ড বি যদি পাঠিয়ে দিতাম, তাহলে কি হতো? তাহলে তো এইগুলো পয়েন্টারই হতো, এ অ্যান্ড বি পয়েন্টার। এ অ্যান্ড বি কাকে কন্টেন্ট করছে? এ অ্যান্ড বি অ্যাড্রেস হোল্ড করছে, কার অ্যাড্রেস? এই এই অ্যাকচুয়াল এটারই অ্যাড্রেস হোল্ড করছে। তার মানে কি হবে? তার মানে আমি যখন এর ভ্যালু এর ভেতরে 6 করে দেবো, 5 আসছিল, 5 এলেও আমি কি করছি? এর ভ্যালুটাকে 6 করে দিই, কিন্তু এর ভ্যালুটা এইভাবে 6 হবে না।
কারণ এ যেহেতু এ মানে কি, এখানে এ মানে হচ্ছে এই যে লাইনটা লিখেছি ইন্টিজার, এইটা মানে হচ্ছে এ ইকুয়ালস টু অ্যাম্পারস্যান্ড এ, এটা মানে এইটা। তাহলে আমি যদি এর ভ্যালুটা মডিফাই করতে চাই তাহলে আমার এইটা লাগবে। দেখি একবার রান করে আমার ভাবনাটা, ভ্যালু অফ এ এন্ড বি, তাহলে আমার এখানেও সেই জিনিসটাই লাগবে। আর অ্যাড্রেস অফ এ এন্ড বি, এটার জন্য আর তখন অ্যাম্পারস্যান্ড লাগবে না, এটাই লাগবে। কোন জায়গায় আবার ভুল হলো এতগুলো, এই add int a main int a5 b5 result add a ঢুকেছে আর b ঢুকেছে, রেফারেন্স ঢুকেছে, ঠিক আছে। a b a b 11 নম্বর লাইনে কি ভুল এখানটা? 25 নম্বর লাইনে আবার ভুল। অ্যাড্রেস অফ এ এন্ড বি, এ বি পয়েন্টার, তাই এটা দেখা অসুবিধা কিছু নেই। ও এই রিটার্ন এ বি করলে হবে না, রিটার্ন এইটা করতে হবে। হুম। দেখো এবার বুঝতে পারছো কিছু? ওগুলো আমরা দেখো রেজাল্টটা, আউটপুটটা ভালো করে। হ্যাঁ স্যার, ওই ওই 665 এখানে অ্যাড্রেসটা সেম আছে। আর ওই হুম, তার মানে কি আমার ইনিশিয়ালি এই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু হচ্ছে a5 b5। হুম এইবারে আমি এ আর অ্যাম্পারস্যান্ড বি মানে দুটোর আমি রেফারেন্স পাঠিয়েছি। এবার দুটো রেফারেন্স যখন পাঠিয়েছি তখন এই ভেতরে যাচ্ছে কি, ভেতরে এইটা মানে কি, এই লাইনটা এই যে বলেছি, এই লাইনটা মানে হচ্ছে এ ইকুয়ালস টু অ্যাম্পারস্যান্ড এ, মানে ওই যে অ্যাম্পারস্যান্ড এটা পাস করছে। তাহলে এর ভ্যালু এটা আমি এবার চেঞ্জ করে দিলাম, সেটা আমি 6 করে দিলাম, 5 ছিল 6 করে দিলাম। এবার আমি প্রিন্ট করছি ভ্যালু, এবার এ 6 আর বি যেটা এসেছিল 5। আর অ্যাড্রেস যখন প্রিন্ট হবে, যেহেতু একটাই রেফারেন্স নিয়ে কাজ হচ্ছে, রেফারেন্স তো একটাই, পয়েন্টার মানে কি, পয়েন্টার তো রেফারেন্সটাই নিয়ে বসে আছে, অ্যাড্রেসটা নিয়ে বসে আছে, তাই সেটা দেখালো। ভ্যালু অফ এ এন্ড বি, এ ওইটা দেখিয়ে দিল, অ্যাড্রেস অফ এ এন্ড বি ওটাই দেখিয়ে দিল, এ এন্ড বিটাই দেখিয়ে দিল। অ্যাড্রেস অফ এ এন্ড বিটা এ আর বি, এটা কি, এটা হচ্ছে একটা পয়েন্টার, কিন্তু এই যে এ পয়েন্টারটা, এটা কিন্তু নর্মাল ভেরিয়েবল না, পয়েন্টার। তা পয়েন্টার মানে তো এর অ্যাড্রেসটা নিয়ে বসে আছে, আর বি পয়েন্টার বি এর অ্যাড্রেস নিয়ে বসে আছে, দুটো পয়েন্টার নিয়ে নিয়ে এবার তারপরে আমি যোগ যখন করব তখন যেহেতু ভ্যালু নিয়ে কাজ করতে হবে, তাই দুটোই অ্যাস্টারিস্ক লাগাতে হবে। এটা হয়ে গেল, হওয়ার পরে এইখানে যখন প্রিন্টএফ করছে তখন কিন্তু এর ভ্যালু আর 5 দেখায়নি, এর ভ্যালু ওইখানে যেহেতু চেঞ্জ হয়ে গেছিল এখানেও চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য 6 5 6 5 দুই জায়গায় 6 5। এইটা হচ্ছে কল বাই রেফারেন্স, এই যে এইটাকে কল করা হয়েছে, কল বাই রেফারেন্স। এবার আমি চাইলে এখানে হয়তো দুটো পয়েন্টার আরো নিতে পারতাম, সি আর ডি। এগুলো নিলে কি হতো, এগুলো নিলে হতো দেখতে একটু হয়তো ভালো লাগতো। সিটা আমি নিতাম অ্যাম্পারস্যান্ড এ, আর ডিটা আমি নিতাম অ্যাম্পারস্যান্ড বি, আর এর ভেতরে আমি পাঠাতাম সি আর ডি। সিডিটা কি, সিডিটা আরো পয়েন্টার, পয়েন্টারই হিসাব মতো এগুলো সব। এবার তখন কি হলো, তখন ও এখান দিয়ে সিটা যাওয়া মানে
সি মানে কি? সি মানে হলো এইটা, এইটা নিয়ে আয়। তার মানে এক্সপ্রেশনটা এখানে এইরকম ভাবে এখন দাঁড়াবে, a equals to c and c is further equals to ampersand a। এখন এইটা দাঁড়াবে, তার মানে কি হলো, আমি মাঝের এটাকে যদি সরিয়ে দিই, তার মানে a equals to ampersand a, তাই তো দাঁড়ায়। এবার একই হওয়া উচিত, হ্যাঁ একই হয়েছে। এটাতে কি হলো আমার, এটাতে যেটা হলো টোটাল মেমোরি ইউটিলাইজেশনটা বেড়ে গেল। কেন? কারণ এই যে সি পয়েন্টার ডি পয়েন্টার, আবার এইখানে এই দুটো পয়েন্টার, তো এইগুলোর তো সাইজ আছে একটা। আমার প্রোগ্রাম স্পেস কিছু সেরকম বাঁচলো না, কি বাঁচলো? উল্টার এক্সট্রা লাগলো। এটাতে 4 বাইট, এটাতে 4 বাইট, 8 বাইটে কাজ হতো। তাহলে এখানে 8 বাইট তো লাগছেই। আর দুটো পয়েন্টার, এই দুটো যে 8 বাইট করে, এক একটা 8 দুগুণে 16, 16 16 দুগুণে 32, এই দুটো 16 32, 32, 32, 36, 40, টোটাল 40 বাইট নিয়ে কাজ করছি 4-এর জায়গায়। 4 বাইটসেও তো আমি এখানে 40 বাইট, তাহলে আমার এতগুলো মেমোরি ইউটিলাইজেশন বেকার হচ্ছে। কারণ ওগুলো তো আমার মেমোরি তো আমার নিয়ে বসে আছে। আমি যেমনি এখানে প্রিন্ট করি, আমি যদি এখানে সাইজটা প্রিন্ট করাই, দেখো সাইজ অফ, টোটাল সাইজ বলে দেখি দেখায় কিনা। সাইজ অফ সি এডি, ও আচ্ছা, 4 বাইট করে দুখানা। আর কি আছে? আর আছে এই দুখানা আছে। um, ষোলো বাইট আমার পয়েন্টারের পেছনেই যাচ্ছে শুধু মধু। এই যে দুটো পয়েন্টার নিয়েছি সিডি, আর এই যে ইন্ট এ বি। এবারে এই যে ইন্ট এ আর ইন্ট বি আছে, এগুলো তো লোকাল, এগুলো হলো লোকাল পয়েন্টার, লোকাল ভেরিয়েবলের মতো। এগুলো লোকাল মানে স্কোপের ভেতরে এটা অ্যাভেলেবল। তারপর এটা ডেস্ট্রয় হয়ে যাবে, কারণ এটা তো আমি স্ট্যাটিক, যেমনি ইন্টিজার ছিল স্ট্যাটিক থ্রুআউট দ্য প্রোগ্রাম বেঁচে থাকবে, স্পেসটা অকুপাই করে রাখবে। তা যদি সেইটা কনসিডার করি, তাহলে হয়তো মেমোরি ইউটিলাইজেশনটা অর্ধেক কমে যাবে, 50% হয়তো হয়ে যাবে। তাহলে হয়তো এটা 50% হয়ে যাবে। 8 বাইট মেমোরি ইউটিলাইজেশন, কারণ ওটা লোকাল। আমি ধরে নিলাম এটা লোকাল, এটা ইয়ে থাকবে না, এটা ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু এই দুটো তো মেনেই আছে থ্রু আউট দ্য প্রোগ্রাম। মেন ফাংশনে যা যা করবো মেনের গুলো তো থেকেই যাবে, কারণ মেন ফাংশনের স্কোপের মধ্যে আছে। এগুলো যেগুলো আছে এগুলো স্কোপের ভেতরেই আছে। তাহলে টোটাল মেমোরি ইউটিলাইজেশন তার মানে এইটাই হচ্ছে মেমোরি ইউটিলাইজেশন।
আবার আমি যদি এইগুলোকে ধরতাম a প্লাস বি, তাহলে তো এগুলো তো আরোই হতো। ঠিক আছে, ধরে নিচ্ছি প্লাস সাইজ অফ এ প্লাস সাইজ অফ বি, তাহলে 16 হবে। কেন? ও, 8 বাইট হয়েছিল তো, কত হয়েছিল? হয়েছিল, ও আচ্ছা, ওটা তো 50%-এর উপর হিসাব হয়ে যাচ্ছে, ওই জন্য ওটা রিডিউস হয়ে যায়। এটা এটা তাহলে এক্সপ্রেশন করে দিয়ে দিতে হবে, প্লাস এটা টোটাল 16 বাইটের ব্যবহার হচ্ছে পুরো মেমোরিটা, পুরো প্রোগ্রামটা। ঠিক আছে, এবারে এইটা আমি তো অ্যাজিউম করছি এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত, কারণ লোকালে যেহেতু আছে পয়েন্টার গুলো, ওগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। খালি মেনের ভেতর যে আছে, মেনের স্কোপে আছে সিডি পয়েন্টারটা আর এবিটা, কিন্তু এইটার অ্যাপ্লিকেশন এইভাবে তো ডিসাইড হয় না, কারণ পয়েন্টারটা এই কাজের জন্য নয়, শুধুমাত্র পয়েন্টারটা বড় বড় কাজের জন্য ব্যবহার হয়। পয়েন্টারটা বিশাল অ্যাপ্লিকেশন, এটা জাস্ট বোঝার জন্য এই ব্যাপারটা।